পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর তার পরিবারের অনুমতি ছাড়া তাড়াহুড়ো করে দেহদাহ করার ঘটনায় নাম জড়ায় এই নির্মল ঘোষের। এই অভিযোগে তার বিরুদ্ধে খড়দহ থানায় একটি এফআইআরও দায়ের করা হয়। প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে রাজ্য পুলিশ তার এবং আরও দুজনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে। দিন কয়েক আগেই নির্মল ঘোষের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেই তাকে গ্রেফতার করা হলো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। কথা বলবো প্রতীতির সাথে, জানবো এর সম্পর্কে বিস্তারিত। প্রতীতি, নির্মল ঘোষ অভয়াকাণ্ডের নাম উঠে এসেছিল নির্মল ঘোষের। তড়ি ঘড়ি দেহ দাহ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার নতুন করে অভয়ার ফাইল খুলতেই গ্রেফতার নির্মল ঘোষ। কি অভিযোগে তাকে গ্রেফতার করা হলো? আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। দর্শকদের কাছে আসবো, জানিয়ে রাখবো এই নির্মল ঘোষ অভয়াকাণ্ডে তার নাম উঠে এসেছিল। পানিহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ, তাকে এবার গ্রেফতার করা হলো। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মল ঘোষের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর তারপরেই কিন্তু গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই নির্মল ঘোষের নামে কি অভিযোগ রয়েছে। এ বিষয়ে বলে রাখি, অভয়াকাণ্ডে তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় নাম জড়ায় এই নির্মল ঘোষের। আর এই সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছে প্রতীতি ঘোষ, আমাদের প্রতিনিধি। প্রতীতির কাছে প্রশ্ন রাখবো। প্রতীতি, অভয়াকাণ্ডে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়ার অভিযোগ ছিল নির্মল ঘোষের নামে। এবার ফের সরকার বদলের পরে অভয়াকাণ্ডের যখন আবার ফাইল খোলা হলো, তারপরেই গ্রেপ্তার নির্মল ঘোষ। ঠিক কি কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে? তোমাকে জানিয়ে রাখি, মূলত অভয়ার আর্থিকর কাণ্ডে যিনি মারা গিয়েছেন সেই তরুণী চিকিৎসকের বাবা মা তথা বিধায়িকা রত্না দেবনাথ বারে বারে প্রথম দিন থেকেই, ঘটনার পর থেকেই কিন্তু বারবার তিনি অভিযোগ করেছেন যে তার মেয়ের লাশ তাদেরকে ভালো করে দেখতে দেওয়া হয়নি, এমনকি জোর করে তার তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই কাজটা সেই দিন করেছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এবং তার সঙ্গে ছিলেন সোমনাথ দে, যিনি প্রাক্তন পৌরপ্রধান ছিলেন পানিহাটি পৌরসভার, এবং আরো বেশ কয়েকজনের নাম এই ক্ষেত্রে তারা করেছিলেন। এবং পালা বদলের পর ফের তারা সরব হন এবং বারবার তারা এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকেন। এবং এরপরে অভয়ার যেদিন মৃত্যুবার্ষিকী ছিল, সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন পানিহাটিতে, এবং তিনি কিন্তু সেই সময় পুলিশকে নির্দেশ দিয়ে গেছিলেন যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং নির্মল ঘোষের বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার তা যেন দ্রুত নেওয়া হয়। এবং সেই মতোই কিন্তু আবারও এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবং অভয়ার বাবা তিনি কিন্তু নিজে খড়দা থানায় গিয়ে নির্মল ঘোষের বিরুদ্ধে তার মেয়ের দেহ তড়িঘড়ি পুড়িয়ে দিয়ে তথ্য লোপাট করার অভিযোগ এনেছেন। এবং এরপরেই কিন্তু পুলিশ আরো সক্রিয় হয় এবং যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ উড়িষ্যা হানা দেয় এবং উড়িষ্যায় গিয়ে একটি হোটেল থেকে আজকে সকালবেলা নির্মল ঘোষকে গ্রেপ্তার করেন তারা। যেটা জানা যাচ্ছে আজকে রাত বা আগামীকাল সকালের মধ্যে নির্মল ঘোষকে খড়দা থানায় নিয়ে আসা হবে এবং তারপরে ব্যারাকপুর মহকুমা আদালতে আবার তোলা হতে পারে। এটাই কিন্তু সূত্রের খবর। প্রতিটি এই মুহূর্তে দাঁড়িয়ে রত্না দেবীর কোন রকম প্রতিক্রিয়া কি পাচ্ছ? না, এখনো পর্যন্ত সেই অর্থে রত্না দেবনাথের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু ওনাকে এর আগেই কথা বলা হয়েছিল এবং তিনি এই কেস রিওপেনের পরে এবং নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন যে আপনারা একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব হবে। আমার মেয়ে মানে তার মেয়ের বিয়ে যে ঘটনা ঘটেছে তার মেয়ের উপর সেই বিচার কিন্তু তারা পাবেন, এই সরকার কিন্তু ততটাই তৎপর। প্রতিটি কিছুদিন আগেই নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ তিনিও গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে এই বিষয়ে জড়িত থাকার কি অভিযোগ আবারও উঠে সামনে আসছে? আর এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মূলত তীর্থঙ্কর ঘোষকে যেই কারণে গ্রেপ্তার করা হয়েছিল সেটা তোলাবাজি, মারধর এবং নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত থাকা, বোমাবাজি, এই সমস্ত ঘটনার জন্য তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছিল।
এবং তবে এই ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে সরাসরি কোনো লিখিত অভিযোগ না থাকলেও অভয়ার মা বাবা কিন্তু তীর্থঙ্কর ঘোষকেও বিভিন্ন সময় দায়ী করেছেন। যদিও সেই দিন অর্থাৎ মৃতদেহ শ্মশানে পুড়িয়ে দেওয়ার দিন কিন্তু এই তীর্থঙ্কর ঘোষ ছিলেন বলে জানা যায়নি। সুতো কিন্তু তীর্থঙ্কর ঘোষের বাবা অর্থাৎ নির্মল ঘোষের যে সেই দিন ছিলেন এবং তিনি একদম তৎপর ছিলেন দ্রুত দেহটি পুড়িয়ে তথ্য লোপাট করা, সেটা কিন্তু বারে বারে বলা হয়েছে। এবং শ্মশানের যিনি সেই সময় ইনচার্জ ছিলেন, যিনি ছিলেন আর কি আধিকারিক যারা যে শ্মশানের কাজে, তিনিও কিন্তু বারবার বলেছেন যে তাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল নির্মল ঘোষের পক্ষ থেকে যাতে দ্রুত অভয়ার মৃতদেহটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। একেবারে অনেক ধন্যবাদ প্রতীতি, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ এবং তিনি যেমনটা বিস্তারিত জানালেন, এই নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু অভয়া কাণ্ডে তার নাম জড়িয়েছিল এবং অভয়ার মৃতদেহ দ্রুত তড়িঘড়ি দাহ করিয়ে দেবার যে প্রক্রিয়া তাতে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এমনকি পরিবারের অনুমতি ছাড়া, পরিবারের কোনো রকম অনুমতি ছাড়া, পরিবারকে না জানিয়ে, এমনকি পরবর্তীতে অভয়ার মা বাবার তরফ থেকে অভিযোগ উঠে এসেছিল, তারা হাহাকার করেছিলেন যে তাদের সন্তানকে তারা শেষবারের মতো ভালোভাবে দেখতে পর্যন্ত পাননি। এই সেই নির্মল ঘোষ, যে নির্মল ঘোষ সেদিন দায়িত্ব নিয়ে তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করিয়ে দেবার প্রক্রিয়ায় লিপ্ত ছিল। কেন ছিল? সেক্ষেত্রে কি রহস্য তারা লুকোতে চাইছিল? কোন তথ্য প্রমাণ তারা লোপাট করতে চাইছিল? এই প্রশ্নেরই হয়তো উত্তর এবার মিলবে।